ভারতে মুসলিম নিপীড়নের বিষয়টি এখন ব্যাপক আলোচিত বিষয়। শুধুমাত্র ধর্মীয় ইস্যু নয়, বরং আর্থিক, সামাজিক, এমনকি সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রেও মুসলমানদের বঞ্চিত করার অভিযোগ রয়েছে সেখানে। সম্প্রতি এক মসজিদ থেকে মুসল্লিদের বের হওয়ার সময় পুলিশ তাদের বেধড়ক লাঠিপেটা করেছে। কোথাও আবার মসজিদের সামনে উচ্চস্বরে গান বাজিয়ে এবং ধারালো অস্ত্র উঁচিয়ে মহড়া দিচ্ছে উগ্রপন্থীরা। শুধু মুসলিমদের উপরই নয়, অন্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর উপরও হামলা হচ্ছে অহরহ। ভারতের এমন মুসলিম নির্যাতন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। তাদের মতে এর পেছনে মূল কারণ হলো ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা। সে লক্ষ্যে ভারতের বিভিন্ন রাজ্যে আরএসএস ও বিজেপি একক হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলিম নির্যাতন চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের একক হিন্দু রাষ্ট্র কায়েমের চেষ্টায় মুসলমানরা নয়, বরং দেশটির হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হবেন। ভারতে মুসলমানদের নিপীড়ন ও উৎখাতে দেশটির প্রকৃতি ও নীতিগত সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান বলে মনে করছেন তারা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিলিজিয়াস ফ্রিডম কমিটি ভারতকে জাতিগত নিপীড়ন বন্ধে সতর্ক করলেও মোদী সরকার এতে কর্ণপাত করেনি। এমন অবস্থায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, যদি মুসলিম নির্যাতন বন্ধ না হয় তবে বৃহত্তর ভারতের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এতে পুরো দক্ষিণ এশিয়ায় বৃহত্তর সংঘাত সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা তাদের। স্টেট নিউজ, ঢাকা।